মাজারের মধ্যে কবরস্থান কি আমরা গিয়া কি করি? কবর মোমবাতি দিই। কবরের মধ্যে মোমবাতি দিয়ে কেউ আগরবাতি জ্বালা, কেউ টেয়া দেয়। মাজার আর কবর কি সেম? মাজার কি কবর কি সেম, শুধু নাম পরিবর্তন করছে। কবরকে আমরা কবর বলি, তারা কবরটাকে কি বলছে? মাজার বানিয়ে ফেলছে। আচ্ছা, এবার কবরে গিয়ে কি করা যায়? সেজদা দেওয়া যায়? কবরে গিয়ে টাকা দেওয়া যায়? মোমবাতি ধরানো যায়? যেমন কবরের মধ্যে দেওয়া যায় না, মাজারের মধ্যে মোমবাতি দেওয়া যাবে না, মাজারের মধ্যে আগরবাতি দেওয়া যাবে না, মাজারের মধ্যে গিয়া সেজদা দেওয়া যাবে না। কবরের মধ্যে যেমন গিয়া আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলেন, কবর মাজারে গিয়া এটা বলবেন এবং দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস জিয়ারত করবেন। কি করবেন? জিয়ারত করবেন। কিন্তু মাজারের মধ্যে কবর কি ভাঙ্গা যায়? কবর ভাঙ্গা যায়? যদি মাজার, যারা মাজারকে ভাঙ্গে, এটা ঠিক না। মাজারের মধ্যে যারা নাকি নোংরামি করে, মাজারের মধ্যে যারা গাঁজা খায়, মাজারের মধ্যে যারা মান্যত করে, মাজারের মধ্যে যারা সেজদা দেয়, মাজারের মধ্যে যারা চায়, এগুলোকে আপনারা প্রতিহত করবেন, এগুলোকে আপনারা বাধা দিবেন। কিন্তু যদি এখানে সঠিক কবর দিয়ে থাকে, কোনো আল্লাহওয়ালাকে কবর দিয়ে থাকে, ওই মাজার ভাঙ্গা যাবে না, যাবে না। মাজার ভাঙ্গা যাবে না। মাজারওয়ালা তো বলছে না যে তোমরা গাঞ্জা খাও, বলছে? কোনো আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, তারা কি বলছে গাঞ্জা খান? এই শাহজালাল কে চিনেন? এই দেশের মধ্যে আমরা ইসলাম পাইছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই, তারা যদি এই দুনিয়ার মধ্যে নাচতে, এই বাংলাদেশে নাচতেন, তাহলে আমরা ইসলাম পাইতাম না। তারা আসার পরে এখানে আমাদের বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহু আকবার। তাই তারা আইসছে কি করার জন্য? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কোনো শাহপরান, শাহজালাল কি বলছে যে আমি মরে যাওয়ার পরে তোমরা আমাকে মাজার বানায় সেজদা দিয়ে? কেউ বলছে? বলছে? তাহলে বলছে না, তারা বলছে না, মানে তাদের মাজার ভাঙ্গা যাবে না। তাদের মাজারে গিয়ে জিয়ারত করতে পারবেন, সেজদা দিতে পারবেন না, টাকা মান্যত করতে পারবেন না, মোমবাতি ধরাতে পারবেন না, রশি পেশাতে পারবেন না। এইগুলো ছাড়া আপনি মাজারের মধ্যে যেভাবে কবরের মধ্যে গিয়া জিয়ারত করেন, সূরা ফাতিহা পড়েন, কুলহুয়াল্লাহ পড়েন, ইয়াসিন সূরা পড়েন, এগুলো পড়তে পারবেন, এগুলো কি পড়তে পারবেন। কিন্তু মাজার ভাঙ্গা যাবে না। এবার আসেন, যারা মাজার ভাঙ্গে, ওইখানে গাঁজা খায়, এই কারণে কি ভাঙ্গে? মাজার ভাঙ্গে। নারী পুরুষের মেলা হয়, তো এইগুলো না কইরা, যারা নারী পুরুষের মেলা হয়, যেখানে গাঁজা খায়, যেখানে মোমবাতি আগরবাতি জ্বর হয়, আপনারা এগুলোকে ছাঁটাই করেন। এগুলো কি করেন? ছাঁটাই করেন। এগুলো বাদ দেন, এগুলোকে সরিয়ে দেন। কিন্তু মাজার ভাঙ্গার অধিকার ইসলামের মধ্যে নাই। কবর ভাঙতে পারবেন না, মাজার ভাঙতে পারবেন না। হ্যাঁ, কিছু মাজার আছে ভণ্ড, যেমন নাকি এখানে কিছু নাই। দেখবেন কিছু মাজার বলবে যে গায়েব উঠতে আছে গা, নাউজুবিল্লাহ কর, গায়েব উঠতে আছে গা, মানে গভীর রাতকে হেঁটে মাজার বানাইয়া টিয়া কইরা কয় এটা গায়েব উঠতে আছে গা। দেখবেন এখানে কুড়ার পরে কোনো মানুষ পাওয়া যায়, মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও পাওয়া যেত না। ওইটারে মাজার বানাইছে। চট্টগ্রাম তো আমরা ছিলাম, চট্টগ্রাম হলো মাজারের কারখানা। এখানে দেখতাম একটা ঘর ভাড়া নিয়া, বালিশ একটা শোয়াইয়া, একটা কাপড় দিয়া এটারে মাজার বানাইছে। এখানে মান্যত করছে। আচ্ছা, এটা কি মাজার? এনে কি কেউ মারা গেছে? তাহলে মাজার কিছু আছে যেগুলো ভণ্ড, যেগুলোর মধ্যে কোনো কবর নাই, শুধু বলে যে গায়েব উঠতে গেছে গা, পদ্মা দিয়া একটা বালিশ বিছিয়ে মাজার বানায় যদি বলে, ওইগুলো ভাঙিয়ে ফেলবেন, এগুলো ভাঙবেন। কিন্তু প্রকৃত যারা আল্লাহর ওলি, যারা শুয়ে আছে, তাদের মাজারে হাত দেওয়া যাবে না। যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, তাদেরকে লাইটে মাজার থেকে বের করে দিবেন। আর মাজারে টাকা মান্যত করা যাবে না। মাজারে একটা টাকা যদি দেন, ওই মাজার যদি এগুলো দিয়ে সিগারেট খায়, গাঁজা খায়, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনারা দেন দেখি তো মাজার, আপনারা টাকা দেন দেখি তো তারা গাঁজা কিনা খা, তারা বইয়ে থাকে, তারা কাম করে না। দেন আসি নামাজ পড়নি, তোমরা নামাজ পড়ো কয়েক তো 5 ওয়াক্ত, আমরা 50 ওয়াক্ত নামাজ পড়ি, নাউজুবিল্লাহ। তোমরা প্রতিবেলা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আমি ওই যে তোমার সাথে এখন কথা বলতেছি, কথাটা ছাড়া আমি প্রত্যেক নিয়তে নামাজ পড়ি, নাউজুবিল্লাহ। হেতু বলে গাঞ্জা খায় নামাজ দেয়, গাঞ্জা খায় কি করে? নামাজ পড়ে। দেখবেন যারা হক্কানি বক্তা, হক্কানি আলেম আছে, হক্কানি পীর আছে, তারা কোনো দিন সেজদা নিবে না। আমাদের সমাজের মধ্যে কুমিল্লা লাকসাম একজন বন্ড আছে, তার দাড়ি নেই, তে নিজেরা হাফেজ মনে করে, নিজেরা পীর মনে করে, নিজেরা অনেক কিছু মনে করে, তার কাছে আইয়া বেরিয়ে সেজদা দেয়, মানুষ সেজদা দেয়, সে মানা করে না। তেল বন্ড, তার মারতেই আল্লাহ তাআলা